নমস্কার। বলতে চাই আঙ্গিনায় মন খুলে হাসি পর্ব 18তে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আমরা প্রতি শুক্রবার আমরা এই মন খুলে হাসি পর্বে আমরা হাসির আড্ডা দিই। আমরা মন খুলে হাসতে চাই, আমরা প্রাণবন্ত থাকতে চাই, কারণ আমরা জানি একজন মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য এই হাসি কতটা জরুরি। তাই আমরা একদিন সপ্তাহে হাসির চর্চা আমরা জেনে বুঝে করি। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি হাসির আড্ডায় চলে যাই। আমার আজকের প্রথম নিবেদন, এক শিক্ষক, ইংরেজি শিক্ষক ক্লাসে ঢুকে এক ছাত্রকে প্রশ্ন করলেন, বলো তো চাবি ইংরেজি কি? ছাত্রটি একটু দূরে ছিল, সে স্যারের কথা শুনতে পায়নি। সে বলল, কি স্যার? স্যার বললেন, বাহ, খুব ভালো তো, বসো বসো। ছেলেটি বসতে বসতে বন্ধুকে বলল, বুঝলাম না। কিছু না বলেই স্যারের প্রশংসা পেলাম আজকে। দ্বিতীয় জোকস। প্রথম বন্ধু বলছে যে, জানিস আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, কোনো মানুষ অক্সিজেন ছাড়া বাঁচে না। এটা আবিষ্কার করা হয়েছে 1770 সালে। এবার যার কাছে সে গল্প বলছিল সেই দ্বিতীয় বন্ধু বলছে, বলিস কি? তাহলে সেই 1770 সালের আগে মানুষ কিভাবে বাঁচত? দুই পাগল নিজেদের মধ্যে কথা বলছে। প্রথম পাগল বলছে, আচ্ছা বলতো, নদীতে যদি আগুন লাগে তাহলে এই মাছগুলো কোথায় যাবে? এবার দ্বিতীয় পাগল উত্তর দিচ্ছে, এ আবার এমন কি? এটাও তুই জানিস না? কোথায় আবার যাবে? মাছগুলো নদী থেকে গাছে উঠে যাবে। এবার প্রথম পাগল বলছে, তুই একটা পাগল, গাছে কিভাবে উঠবে? মাছ কি গরু নাকি? ছেলে বাবাকে বলছে যে, বাবা, তোমার কি মনে আছে তোমাকে একবার স্কুল থেকে বের করে দিয়েছিল, সেই গল্পটা তুমি মাকে আর আমাকে বলছিলে? বাবা বলল, হ্যাঁ, তাতে কি হয়েছে? সেই গল্প বলেছিলাম তো, আজকে তার আবার কি হলো? ছেলে বলছে, বাবা, সব ইতিহাসেরই পুনরাবৃত্তি হয়, এটারও হয়েছে। এক লোক সে খুব হম্বিতম্বি করে বলছে যে, আগামী মাস থেকে আমি এই যে যৌতুক যে কুপ্রথা, এর বিরুদ্ধে আন্দোলন করব। আমি আন্দোলন গড়ে তুলব যৌতুক প্রথার বিরুদ্ধে আগামী মাস থেকে। তো যাদের কাছে এই গল্প বলছিল সেই ভদ্রলোক, তারা বলছে যে, আপনি আবার 1 মাস অপেক্ষা কেন করবেন? এই মাস থেকেই করুন না। আন্দোলন যদি করতে হয় তাহলে এই মাস থেকেই করুন। তো সেই ভদ্রলোক বলছে, এই মাসে তো আমার বিয়ে, সময় কি আর পাবো? আগামী মাসে বোনের বিয়ে, সেই মাস থেকেই করব। সিনেমা হলে দর্শকদের মাঝখানে এক নবদম্পতি সিনেমা দেখছিল। তো নবদম্পতি নিজেদের মধ্যে খুব গল্প করছিল। তো তাদের এত কথার যন্ত্রণায় বিরক্ত হয়ে এক দর্শক চেঁচিয়ে বলছে, এই যে ভাই সাহেব, আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। তো সেই স্বামী উত্তর দিলেন যে, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কি কথা হচ্ছে সেটা আপনার শোনার দরকার কি? আপনি কেন সেটা শুনতে চাইছেন? রুগী, এবার ডাক্তারের চেম্বারের গল্প। রুগী বলছে, ডাক্তার সাহেব, আমাকে বাঁচান, আমার গলায় বড় একটা কাটা ফুটেছে। তো ডাক্তার
পরীক্ষা করে দেখলেন সত্যি সত্যি গলায় অনেক বড় কাটা ফুটেছে। তো ডাক্তার বললেন যে কাটাটা অনেক বড়, এই নিন ওষুধ, আপনি সকাল বিকাল প্রতিদিন 2 ফোঁটা করে 2 চোখে দিবেন। তো রুগী এবার অবাক হলেন, অবাক হয়ে বলছেন, কি বলছেন আপনি? আমার সমস্যা গলায় আর আপনি দিলেন চোখের ঔষধ, এটা কেন? এবার ডাক্তার বলছেন, জি, এই যে এত বড় কাটা যে না দেখে খায়, যে খাওয়ার সময় এত বড় কাটা দেখতে পায় না, তার চিকিৎসা আগে চোখের হওয়া উচিত, তার চোখের চিকিৎসা আগে প্রয়োজন, এটা বলছেন ডাক্তার। আজকে আমাদের হাসির আড্ডা এই পর্যন্তই। যদি আপনাদেরকে আমি হাসাতে পারি বা আপনাদের যদি ভালো লাগে, তাহলেই মূলত আমার বলা সার্থক হবে। আপনারা আপনাদের জীবনের কোনো মজার তথ্য কিংবা কোনো হাসির কৌতুক আপনারা চাইলে কমেন্টে শেয়ার করতে পারেন, তাহলে আমরাও হাসবো সেটা পড়ে। যদি ভালো লাগে একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন। আবারও আড্ডা হবে হাসির আড্ডায় আগামী শুক্রবার, মন খুলে হাসি এই সিরিজে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন খুলে হাসুন। শুভরাত্রি।